উমর ইবনে আব্দুল আজিজ আমরা কিতাবে পড়ছি, ওইখানে উনি মাঝে মাঝে কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইতেন আর ডাক দিতেন, আইয়ুহাল কবর, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজন, আমার ভালোবাসার মানুষগুলো, তাদের সাথে তুমি কি করেছো বলো। আমার চাচারে কি করছো, আমার জ্যাঠারে কি করছো, আমার বাবারে তুমি কি করছো, কবর বলো। তোমার কাছে আমি রাইখা গেছিলাম 2 বছর আগে, 6 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে। আমার স্বজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম চলাফেরা করতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত্রি জেগে কথা বলতাম তারা কোথায়? মাযা ফাআলতা, কবর বলো না, আমার আপনজন বলছে তুমি কি করছো। কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ আবার একটু করে নিজেই কাঁদতেন আর চোখের পানি মুছতে মুছতে বলতেন সাথের লোকদেরকে যে শোনো, কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তোর স্বজন সকলকেই আমি চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশাই দিয়েছি। আমার মাটি আমি আমার সাথে সমান করে দিয়েছি। আমরা তো মাটিরই তৈরি, তো মাটি যেন বলে আমার মাটি আমি আমার সাথে মিশাই দিয়েছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই দিয়েছি। এজন্য প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাই মিলে খুব বেশি খামখেয়ালি করতেছেন। যুবক মনে রাখো, মোবাইল তোর শেষ ঠিকানা না, নর্তকী তোর শেষ ঠিকানা, উলঙ্গ ছবি তোর শেষ ঠিকানা, বেহায়া নারী তোর শেষ ঠিকানা না, অশ্লীল দৃশ্য তোর শেষ ঠিকানা। এটা তোর চরিত্র নষ্ট করবে, তোর যৌবনের ক্ষমতা নষ্ট করবে, তোর কোমরের ক্ষমতা নষ্ট করবে। একদিন তোকে এই সমাজের নিকৃষ্ট একটা প্রাণী হিসাবে ঢুকে ঢুকে বেড়ে নারী, হারাম নারী, সিনেমার নর্তকী, নাটকের নর্তকী, মোবাইলের হারাম নারী, কাউকে দামি বানায় না, ঘৃণিত বানায়, ঘৃণিত, বেহায়া, লম্পট, দুশ্চরিত্র হিসাবে একদিন থেকে সমাজে পরিচিত। আর কিছু যুগবে, আর কিছু যুগবে না, আর কিছু না। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, নামাজের সেজদা, কোরআনের তিলাওয়াত, রবের গোলামি, মাতৃভূমির ভালোবাসা, স্বদেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, কলিজা ছেড়া, এই 2 জিনিস একসাথে হইছে। তো আজকে পৃথিবী দেখছে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, আমার প্রিয় সন্তান, 33 বছরের টকবক যুবক, 18 কোটি মানুষের চোখের পানি ঝরতেছে। এক যুবক, এক নওজোয়ান, অথচ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওয়াইস, পীর, মাশায়েখ, আউলিয়া, বুড়া, জওয়ান, দিনদার, সব মানুষ তার জন্য কাঁদছে। আমার 75 বছর বয়স্কা মা, যে মা আমার কিচ্ছু বোঝে না, এখন মোবাইল তো দূরে থাক, মা আমার কথাও বোঝে না, একবারে অসুস্থ মা, মা আমার আজকে বিকালে জিগাইছে, ফুলাটার কি হলো, ফুলাগার কি হয়েছে? আহা, তোমরা আরেকবার দেখো, তার জন্য মানুষের কান্না দেখো, চোখের পানি দেখো, তার জন্য উলামায়ে কেরামের কান্না দেখো, তার জন্য দিনদারের কান্না দেখো, তার জন্য মাদ্রাসার হাফেজ, তালিব ইলমদের কোরআন তিলাওয়াত দেখো। খবর নেই, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে ফজরের নামাজের ক্যাম্পেইন করত ঘুরে ঘুরে, সে ফজরের নামাজ
জামাতে মসজিদে পড়ে তার এলাকায় সে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে গেছে। ময়লা পানি ফেলে দিছে, বলছে মা ময়লা পানি ফেললো অসুবিধা নাই, আমি আপনার কাছে একটা ভোট চাইছি। সে বলছে আমি 500টা ভোটও যদি পাই, 5000 ভোটও যদি পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যেই যুবক মাত্র 500 মানুষের সমর্থন চাইছিল, রব বলছে আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিব। সে মাত্র 5000 ভালোবাসা চাইছিল, আল্লাহ তাআলা কোটি মানুষের ভালোবাসা তার জন্য দিয়ে দিয়েছে। বাঁচলে এমন বাঁচাই বাঁচো, মরলে এমন মরাই মর। এই জন্য যে সমস্ত ছেলেরা গুনায় আসক্ত, নারী ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের উলঙ্গ ছবি, মনে রাখিস বাপ, এই নাফরমানের জিন্দেগি নিয়ে যদি তোর মৃত্যু হয়, তওবা না করস, তো কোন জানোয়ার তোর দিকে ফিরে পেশাব করবে না। কোন জানোয়ার, মানুষ তো দূরে থাকবে। অসভ্যের জীবন, পাপীর জীবন দামি হয় না। নাফরমানকে কেউ কদর করে, পাপীর নাম থাকে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া তো জানোয়ারও ভোগ। জঙ্গলের প্রাণী আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। জঙ্গলের প্রাণী যা খায় তা পিওর, ফরমালিন মুক্ত। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, ভাল্লুকের খাবারে কোনো ঝামেলা নাই, বনের জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই নেই। আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন। মানুষ মানুষের খাবারে বিষ মিশায়, মানুষ মানুষের খাবারে বিষাক্ত জিনিস মিশায়। তাহলে দুনিয়া তো জানোয়ারও বেশি ভোগ করে রে আব্বা। এই জন্য নাফরমান হইও না বাপ, চরিত্রহীন হইও না, বেনামাজি জীবন হইও না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর এটা বলছেন বারবার। এই যুবকের মধ্যে ঈমানও ছিল, দেশপ্রেমও ছিল। ঈমান এবং দেশপ্রেম একসাথে হওয়াতে রব বলছে যা, বৃষ্টির মতো চোখের পানি ফেরায়। নেতা বহুই মারা গেছে, বহুজন কাঁদছে কম বেশি, কিন্তু এত বেশি মানুষের কান্না চোখের পানি। গত 1 সপ্তাহ আমরাও ছটফট করছি তার জন্য। আমি নিজে তার কোরআন শরীফের তেলাওয়াত শুনছি, বিশুদ্ধ হাদিসের উচ্চারণ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এইভাবে উচ্চারণ করছে, একদম বিশুদ্ধ। তার স্ত্রী শতভাগ পর্দানশীল, তার কোলের বাচ্চা মাসুম বাচ্চা, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসা কি করে আমার মন চায় বলতে, ফজলুর রহমান তুই যদি দেখতি, তুই যদি আজকে দৃশ্য দেখতি যে মায়ের পেটে ওই নাফরমান বলছিল যে মাদেরকে আবদার করছে তোরা কোনো হুজুর পেটে ধারণ করবি না, হুজুরের সন্তান পেটে ধারণ করবি না। তো আজকে ফজলুর রহমান যদি দেখতো যে শহীদ শরীফ উসমান হাদি এক ইমানদার মায়ের সন্তান, এক আলেমের সন্তান, আজ সারা বাংলাদেশ, সারা পৃথিবী যার জন্য চোখের পানি ফেলেছে, তাহলে এই মা, ওই বাবা, এই মা এমন সন্তান ধারণ করে লস হয় নাই, অপমানিত হয়। মাদ্রাসা ঈমান শিখায়, মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা চরিত্র শিখায়, মাদ্রাসা দেশপ্রেম শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা জান্নাত চিনায়, মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা দেয়, মাদ্রাসা সুদ থেকে বাঁচায়, ঘুষ থেকে বাঁচায়, জিনা থেকে বাঁচায়, ব্যভিচার থেকে বাঁচায়, সমস্ত অসভ্যতা বর্বরতা থেকে বাঁচায়। আলোকিত মানুষ উপহার, আলোকিত মানুষ উপহার বুঝা উচিত। এই জন্য প্রিয় যুবক ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন,
আমরা মুসলমান পরিচয় দেই। এই যে এই নিয়ামত, খোদার কসম বাবা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে আমি যে বলতে পারি আমি মুসলমান, আমি যে বুঝি আমি একজন মুসলমান, আমার এতটুকু যে বুঝ আছে আমার বাবা মা মুসলমান, খোদার কসম এই নিয়ামত শ্রেষ্ঠতম নিয়ামত। এই পৃথিবী লক্ষবারও যদি তোমাকে দেওয়া হয় ভাই বাবা, তার চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত ঈমানের এই নিয়ামত, কালিমার নিয়ামত, ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়। এই পৃথিবী কোটিবার পাওয়ার চাইতেও এই পরিচয় শ্রেষ্ঠতম ঈমানের পরিচয়। আর আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমি এটাই পড়ছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষ, আমার বান্দারা কি ভেবেছে যে শুধু বলবে নিজে মুসলমান, শুধু মুখে বলবে আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনি এমনি ছেড়ে দেব, এমনি এমনি ছেড়ে দেব? না না না, আল্লাহ বলেন বান্দা ঈমানের এই নিয়ামত আমি দিয়েছিলাম, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি আমি, তোমার বাবা মার মুসলমানের পরিচয় আমি দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমার মুসলিম ঘরে দিছিলাম, ঈমানের পরিচয় দিছিলাম। তুমি মুখে বলতেছো মুসলমান, তবে এটা মনে রেখো বান্দা, আখিরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য শুধু মুসলিম, শুধু মোমেন এই মৌখিক এটুকু পরিচয় দিলে হবে না, বরং পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে বলে না? কি দিতে হবে? পরীক্ষা। বলেন সবাই, বলেন কি দিতে হবে? বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ তাআলা বলেন আমি ভালো মন্দ সব অবস্থা দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কখনো অভাব দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো দারিদ্রতা দিয়ে, কখনো সম্পদের ক্ষতি করে, কখনো পরিবার পরিজনের শারীরিক বিভিন্ন ক্ষতি, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষা দেব বান্দা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মৃত্যু আমিই দেই, জীবন আমিই দেই। কেন দেই? পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম। আল্লাহ বলেন এই পৃথিবী আমি সাজাইছি বান্দা, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, ফুল আমার, ফল আমার, খাদ্য আমার, ফসল আমার, ক্ষেত আমার, স্ত্রী আমার, ছেলে আমার, মেয়ে আমার, রূপ আমার, যৌবন আমার, শরীর আমার, স্বাস্থ্য আমার, চোখের দৃষ্টি আমার দেওয়া, হাতের নড়াচড়া আমার দেওয়া, নিঃশ্বাস আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু দিয়েছি আমি লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য, তামাশার জন্য, ফুর্তি করার জন্য। কিসের জন্য আব্বা বলেন? বলেন না বলেন? আজ মুসলিম যুবক তোমরা ভুলে যাচ্ছ বাবার পরিচয়, মায়ের পরিচয়, আত্মপরিচয়, আখিরাতের কথা, আল্লাহর কথা। আহা, মোবাইল তোমার ঘরে পাগল বানায় দিছে, নর্তকী তোমার ঘরে পাগল বানায় দিছে, কোন হারাম চরিত্রহীন নারীর হাসি তোমার মতো একটা পূর্ণ যুবকের শেষ করে দিছে। কারে দেখে, কারে দেখে শরীরটা নষ্ট করল, কারে দেখে রাত শেষ করল, কারে দেখে যৌবনের ক্ষমতা নষ্ট করলাম, কারে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলাম। ছি ছি ছি। কারে পাইয়া, একটা মোবাইল পাইয়া আল্লাহকে একটা সেজদা দিলা না, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না। এই নারী দেখতে দেখতে শেষ, এটাই তোমার জীবনের শেষ কথা? এই মোবাইল, এই উলঙ্গ ছবি, এই বন্ধুদের আড্ডা, এই আর বুট পেঁয়াজ আর আলুর চপ আর চটপুটি, এটুকুই শেষ? আল্লাহকে ছেড়ে দিলে। আহা, আফসোসের ব্যাপার ভাই। একজন ছেলে ভাবেন, একজন ছেলে, একটা বয়স্ক বাবা ভাবেন, আপনাদের যে সমস্ত বাবা মা আছেন, পর্দার আড়ালে মারা আছেন, এখানে বাবা আছেন, আপনি স্পষ্ট বললাম যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে পর্দা করে না,
যার স্ত্রী পর্দা করে না, এই বাবা তুমি যদি 7টা মহাদেশেরও সব সম্পত্তির মালিক হও, আমি আনিসুর রহমান বলে গেলাম, তোমার পরিবারের সদস্যরা যদি আল্লাহ না চিনে, সিজদা না দেয়, আল্লাহর কালাম না পড়ে, রবের গোলামি না করে, তুমি বাবা ব্যর্থ, তুমি স্ত্রী ব্যর্থ, তুমি মা ব্যর্থ, 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 ব্যর্থ। আমনের জীবন ফালতু, ফালতু। আমনও বুঝছেন ভাতের থালা। বিষয়টা হলো আসলে মনোযোগ, আন্তরিকতা, আদব, এই অনেক কিছু বিষয়ে পারিপার্শ্বিক আল্লাহর কথার থেকে মানুষের জীবন পরিবর্তনের জন্য, জীবনটা সুন্দর হওয়ার জন্য দরকার। এমনি তো মনে করেন বক্তা আসলো গেল, বুট খাইলাম, বাদাম খাইলাম, চটপটি খাইলাম, কারো আজ ভাল লাগছে তো কদ্দুর শুনলাম, কারোটা শুনলাম না, এটা দ্বারা জিন্দিগি হয়। কোনো বক্তার সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ কানলে ভাল লাগে, কেউ হাসাইলে ভাল লাগে, এ তো তামাশা হলো ভাই, এটা তো কোনো ফায়দা হলো না। এই যে ভাই তোমরা বসো না কেন, বসো, এদিকে এসে বসো। আরে ভাই অল্প কিছুক্ষণ সময়, বললাম তো এক্ষুনি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই মুনাজাত হয়ে যাবে। মাদ্রাসার কোনো বড় তালেব ইলম থাকলে কষ্ট করে মাওলানা সাহেব গেটের কাছে দাঁড় করায় দেন, যেন বসায় দেন। জি, তো বলতেছিলাম পরিবর্তন দরকার, আখিরাত দরকার, ফিকির দরকার, অনুভূতি দরকার, উপদেশ গ্রহণ করা দরকার, ভাবনা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাগুলো বলছে যে আমি কেন আয়াত নাজিল করছি, কেন রাসূল পাঠাইলাম, কেন আয়াতগুলো আমি নাজিল করলাম। আল্লাহ বলেন আমি এত বিস্তারিত উদাহরণ দিয়ে, ছোট বড় বিভিন্ন ঘটনা, বিভিন্ন উপমা, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছে আমার কথাগুলো এতভাবে কেন বলব। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের, যে ইবলিসকে সেজদা করতে বলছে সে করে নাই, এই কথাইটা মনে করেন এটা যদি একটা ঘটনা হইতো তাহলে একবার বলতো, কিন্তু এই কথাইটা কোরআনুল কারীমে প্রায় 10 বার আছে, একই কথা, এই কথাইটাই। কেন? আল্লাহ তাআলা চেয়েছেন বান্দার পরিবর্তন, আনুগত্য। মুসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার আছে। তো ইচ্ছা করলে তো শুধু ঘটনা বলা, কাহিনী বলা যদি মাকসাদ হইতো, তো এই জায়গাগুলোতে তো অন্য কাহিনীও কইতে পারে, অন্য গল্প বলতে পারতেন। এটা গল্প শোনানো মাকসাদ। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু, আমি যেই ঘটনাগুলি আপনার কাছে শুনাইছি আপনি সেগুলো আমার বান্দাদের কাছে শুনান, যেন তারা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ভাবে, যেন তারা ফিকির করে, এই ভাবনা আসা। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন পূর্ববর্তী জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায়, তাদের ঘটনার মধ্যে বুদ্ধিমান বিবেকবানদের জন্য ইবরত, উপদেশ রয়েছে। ওই মেয়েটা ঠিক না করতে পারলে এটা ফালাই দেন, খটর খটর শুরু করছে। জি, বুদ্ধিমান বিবেকবানদের জন্য উপদেশ রয়েছে, ইবরত, উপদেশ রয়েছে। তাহলে উপদেশ মাকসাদ। আল্লাহ কোরআনে বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই যে ঘুরে ঘুরে বলছে কথা, এটা ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা মানুষ তোমরা ভাবো, ভাবো। আল্লাহ বলে চারিদিকে দেখো,
তোমার নিজের মাঝেও দেখো, দেখবা তোমার কাছে স্পষ্ট হবে একটু ভাবলে আমি আল্লাহই সত্য, আমার কথাই সত্য। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিকুম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। এই যে আল্লাহ বলেন, আমি দিক দিগন্তে আমার নিদর্শন ছড়িয়ে দিয়েছি, তোমাদের দেহের মধ্যেও সারা অঙ্গে আমি আল্লাহ আমার নিদর্শন রেখেছি। প্রত্যেকটা যেদিকেই দেখো হাত্তা ইয়াতাবায়্যানা, তোমার কাছে স্পষ্ট হবে আন্নাহুল হক, তিনিই সত্যি। কে? আল্লাহই সত্য। আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই সত্য। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহর কুদরত তোমার মাঝে আছে, তুমি কি দেখো না? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? এইভাবে আল্লাহ মানে অনেক আয়াত, এই কথাইটা আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা তুমি বুঝতেছো, তোমাকে আমি আকলে তাম দিছি, পূর্ণ আকল। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এতটুকু আগে বুঝতে শিখো যে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে, একটা কুকুর, একটা বিড়াল, একটা শূকর, একটা পিঁপড়া, একটা মশা মাছিকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ বুদ্ধি বিবেচনা আল্লাহ দিয়েছে। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সবকিছুকে আল্লাহ তাআলা নিজেই বলেন তিনি সৃষ্টি করেছেন, তিনি তার চলার মতো দিক নির্দেশনা দিয়েছেন। কম বেশি আকল সব সৃষ্টির আছে, নাহলে একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় দেয় কেন? ওই কেমনে বুঝলো? একটা পিঁপড়া সে এতগুলো খাবার আইনা গর্তের মধ্যে জমা করছে কেন? এটা সে কিভাবে বুঝলো? কিভাবে বুঝলো? তাইলে দোস্ত, শুধুমাত্র দুনিয়া চলা, দুনিয়া ভোগ করা, দুনিয়া ভোগ করা, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, এতটুকুর জন্য যে দুর্বুদ্ধি দরকার, বিবেক দরকার, আকল দরকার, এইটা তো আল্লাহ জানোয়ারকেও দিছে। তাহলে আমরা মানুষ হিসাবে আমাদেরকে পূর্ণ আকল, এত বেশি বুদ্ধি বিবেচনা বোধ আকল কেন দিলেন? শুধুই যদি আমাদের মাকসাদও যদি হয় ভাত মাছ, খাদ্য খাবার, ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই সামান্যতম এই দুনিয়া, এইটুকু ভোগ বিলাস, আরাম আয়েশ উপভোগ করা, এরই নাম যদি হয় মানুষ, তো জানোয়ারের সাথে পার্থক্য। এক জানোয়ারও তো কোনোভাবে না কোনো ভাবে তার খাবারের চাহিদা পূরণ করে, এক জানোয়ারও তো কোনো না কোনো ভাবে তার ঘুমের চাহিদা পূরণ করে, এক জানোয়ারও তো কোনো ভাবে তার লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? নয়তো শুকরের বাচ্চা হয় কেমন? গরু ছাগলের বাচ্চা হয় কেমন? যদি তাদেরও যৌন চাহিদা পূরণ না হয়। তাইলে ভাইয়া এটা বোঝা দরকার। শুধু একটা মাহফিল, একজন বক্তার তামসা দেখলাম, একজন বক্তা চিৎকার দিল, আরেকজন বক্তা হুঙ্কার দিল, আরেকজন বক্তা কাইন্দা দিল, আরেকজন হাস্যা দিল, আরেকজনের সুর দিল। আমি শুধু এতটুকুই বুঝলাম, আমার জানা এতটুকুই অভিজ্ঞতা আছে যে অমুকের সুর ভালো, অমুকের হুঙ্কার ভালো, অমুক বক্তার আওয়াজ ভালো, এতটুকুই আমি চিনলাম, জানলাম। কি ফায়দা এতে? বক্তার কি ফায়দা, শ্রোতার কি ফায়দা? অর্জন কোথায় আব্বা? অর্জন কি আমার? এই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে ছোট বড়, জওয়ান বুড়ো, হুজুর, পাবলিক, আমি আপনি প্রত্যেকের বোঝা উচিত যে আমাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম কেন দিল? শুধু ভাত মাছ চাল ডাল, শুধু পেশাব পায়খানা, শুধু ঘুম, শুধু নিজের চাহিদা পূরণ না রে বাপ, এতটুকুর জন্য, ভিন্ন কিছু। আর এই ভিন্নটাই হলো ঈমান, ভিন্ন কিছুর নামই হলো ইবাদত, ভিন্ন কিছুর নামই হলো আখিরাত। আখিরাত আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আকল, বুদ্ধি, বিবেচনা বোধ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য।
আল্লাহর গোলামি করার জন্য, আখিরাতের ফিকির করার জন্য। এটা যদি না হইতো, শুধু খাওয়াইয়া দাওয়াইয়া সমান সমান, তাহলে জানোয়ার বানাইলেই চলবে, জানোয়ার বানাইলেই চলবে, শুধু খাইয়া দাইয়া সমান। 60 বছর তার বাপে পরিশ্রম করে দুনিয়া সাজাই গেছে, এখন বাপ মরে গেছে, এখন পুঁতে কামাইতেছে, তারপর মরে গেছে আবার 60 বছর পরে, এখন নাতি কামাইতেছে। উনি মাটি বান্ধা গেছে, ওনার ছেলে 2 তলা বিল্ডিং করে গেছে, এরপরে ওনার নাতি এসে এখন 6 তলা বিল্ডিং এ কমপ্লিট করছে। 3 পুরুষ মিলা এই 6 তলা বিল্ডিং করছে। ওনার বাপের আমলে, দাদার আমলে চেহারা ছিল ঘরে 2টা, এখন আল্লাহর রহমতে চেহারা আছে 12। 3 পুরুষ মিলে চেয়ার বানাইছে 12। আগে টাইলস ছিল না, এখন টাইলস লাগাছে। এই ছেলে, এই বেটা অপদার্থ কথা কাটবে, সরেন থেকে বেটা, ফালতু কোথাকার। দেখেন ছেলে, 12 থেকে 14 বছরের ছেলে, চুল দেখলে বোঝা যায় মুশরিকের মতো, মোবাইল হাতে দেখলে বোঝা যায় অভিভাবক শূন্য। কোন সুস্থ ইমানদার অভিভাবক যদি বাপ মা থাকতো বিবেকবান, তাহলে 14 বছরের ছেলে 24 ঘন্টা মোবাইল চালাইত। কারণ প্রত্যেকের মাথায়, মা বাপ ছেলে মেয়ে সবার মাথায় একটাই দুনিয়ার প্রয়োজন। আমিও কামাই করছি 60 বছর, এবার তুইও যতদিন বাচ্চা থাকস পয়সা কামাই, খালাস। আল্লাহ কি, রসুল কি, আখিরাত কি, পরকাল কি, হালাল কি, হারাম কি, মৃত্যু কিতা, কবর কিতা, হাসর কি, জান্নাত কি, জাহান্নাম কি, এটি আমি আব্বাও বুঝছি না, তুই ফুতো বুঝিস না। ধরে পারতি না, হুজুরের এসব কথা ধরে তুমি চলতে থাকতা না বাবা, দুনিয়া চলতে অনেক কঠিন, ইডি ধরে পারতাম। এখানে সব কামড়াইয়া নিতে, যা পাও সামনে নিতে হবে, হালাল হোক হারাম হোক, সুদ হোক ঘুষ হোক, কিস্তি হোক, মিথ্যা হোক, মাথার বাড়ি দিয়া হোক, 2 নম্বরই করে হোক, 6 নম্বরই করে হোক, ওজনে কম দিয়া হোক, টাকা দরকার, পয়সা দরকার। ছেলের চরিত্র থাকুক বা না থাকুক, আল্লাহ চিনুক বা না চিনুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আহা বাবা আমার কথা একটাই, হুজুর দোয়া করবেন, মানে টাকা পয়সার যাতে একটা লাইন হয়। এই সমস্ত দোয়ার মাকসাদ 365 দিনে, খোদার 1 বছরে মুসলমানের বাপ মা জীবিত, 18 বছর 16 বছরের ছেলে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই বাপ মার কলিজায় এটা নিয়ে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথায় নাই, 1 ফোঁটা চোখের পানি নাই। একজন হুজুরের কাছে কোনোদিন এটা দোয়াও চায় নাই যে হুজুর আমার এই পোলাটার জন্য কিন্তু দোয়া করেন, হয়তো একদিনও ফজরের নামাজ পড়ে না, এটি নাই। বিদেশ বিদেশ, লন্ডন, আমেরিকা, ইটালি, হুজুর পাসপোর্ট হুদিয়া দেন, পাসপোর্টটার মধ্যে হুদিয়া দেন, যাতে করে আগামী 15 দিনের ভিতরে কি উঠে। হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। আমেরিকায় যে রব, বাংলাদেশও তিনি। আমেরিকায় যিনি রিজিক দেয়, খোদার কসম বাংলাদেশে তিনি রিজিক দেন। দুনিয়া তোমাকে ধোকা দিছে, দুনিয়া বাপকেও ধোকা দিছে, সন্তানকেও ধোকা দিছে, দুনিয়া মাকেও ধোকা দিছে, সন্তানকেও ধোকা দিছে। কত রকমের, কত ভাবে দোয়া, তাবিজ, টাকা, কোনো না কোনো ভাবে উপার্জন বাড়ে। উপার্জন তো বাড়বে, কিন্তু লোকটা তো থাকবে না। এই পৃথিবীর সমস্ত সম্পদশালীরা তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ফকিররাও তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাধররাও তো কবরে চলে গেছে।
এই পৃথিবীর সমস্ত ক্ষমতাহীন মানুষগুলো তো কবরে চলে গেছে। এই পৃথিবীর সুস্থ মানুষগুলোও কবরে গেছে, এই পৃথিবীর অসুস্থ মানুষগুলো কবরে গেছে, এই পৃথিবীর বিল্ডিং ওয়ালা লোকগুলো কবরে গেছে, এই পৃথিবীর কুড়ে ঘরের মানুষগুলো কবরে গেছে। দুনিয়া তো কাউকে থাকতে দেয় না, কাউকে দেয় নাই বাপ। দুনিয়া তো কাউকে থাকতে, হাজার কোটি টাকার সম্পদশালীকেও দুনিয়া একদিন লাথি দিছে, দিয়া বলছে যা যা না ফরমান, বের হ, অন্ধকার মাটির কবরে যা পড়ে থাকবে, লেফ কই, কম্বল কই, বালিশ আলো কই, এই কনকনে ঠান্ডায় কুয়াশায় কল্পনা করে প্রত্যেকের ঘরে এখন আমরা গেলে লেফ কম্বল আছে, আমাদের প্রত্যেকের গায়ে কম বেশি শীতের কোনো কাপড় আছে, রুমাল হোক, মাফলার হোক, কোট হোক, জাম্পার হোক, সোয়েটার হোক, ফুল হাতা গেঞ্জি হোক, কিছু না কিছু আছে। কিন্তু কবরের ওই নরম ঠান্ডা শীতল ওই মাটিতে আমার স্বজন কেমন আছে? আমার কাছে একটা কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম ডক্টর আয়েজ আল কারনি ওনার লেখা। ওখানে আছে